বাজারে এখনো কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। মূলত রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এমনটি জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সমস্যা সমাধানে বাজার তদারকি জোরদার করার কথা জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। তবে রমজানের প্রয়োজনীয় ছোলা, খেজুর সহ নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকার কথা জানিয়েছে সংস্থাটি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কারওয়ান বাজার রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার। মাস দুয়েকের বেশি সময় ধরে যেখানে চলছে বোতলজাত সয়াবিন তেলের সংকট, যা কাটেনি এখনো। বাজারটিতে দুই একটি কোম্পানির 2 কিংবা 1 লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেলেও মিলছে না 5 লিটারের বোতল। তেল পাওয়া যাচ্ছে না, মানুষ তো চাচ্ছে অনেক তেল। রমজান তেল তো চাহিদা প্রচুর, কিন্তু সয়াবিন তেল নাই। পাম তেল আছে 1 লিটার 2 লিটার তেল আছে। ফ্রেশ আর পুষি এটা কিছুটা পরিমাণে দেয়, মানে একদিন 2 দিন পর পর পাওয়া যায়, কিন্তু অন্যান্য যেগুলো তীর, রূপচাঁদা, এগুলো সপ্তাহে 1 দিন আসে। বাজারে যখন এমন অবস্থা, তখন নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চলতি অর্থ বছরের অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত সয়াবিন তেলের আমদানি হয়েছে 3,89,000 টন। যদিও রমজানে এর চাহিদা 3 লাখ টনের মতো, সেই হিসাবে সরবরাহ বেশি রয়েছে। তারপরেও বাজারে পর্যাপ্ত তেল মিলছে না কেন? যিনি চুরি করেন সকল সময়ে চুরি করেন, এবং আমাদের দেশে একটা কথা আছে, চোর না শুনে ধর্মের কাহিনী। আমাদের দেশের বাজারটা পিওরলি মুক্ত বাজার নয় বলে আমি মনে করি। এর মাঝখানে মধ্যস্বত্ব ঢুকে গেছে, এর সাথে একটাকে বলা হচ্ছে যে গুটি কয়েকের বাজার, অলিগার্কি, সেটা অ্যাক্টিভ আছে। ফলে তারা হঠাৎ করে পরিবর্তন হওয়াটা আসলে ইট ইজ এ টাফ ম্যাটার। শুধু তেল নয়, সংবাদ সম্মেলনে রমজান কেন্দ্রিক অন্যান্য নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতি তুলে ধরা হয়। সংস্থাটির দেওয়া তথ্য মতে চলতি অর্থ বছরের অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত 4 মাসে ছোলার আমদানি হয়েছে 97.5 লাখ টনের মতো। এই সময়ে ডাল জাতীয় পণ্য এসেছে প্রায় 1,58,000 টন। আর গেল বছরের অক্টোবর থেকে জানুয়ারির তুলনায় 20% আমদানি বেড়েছে চিনির। একই সময়ে রসুনের আমদানি বেড়েছে 20% আর আদা 56%। ভোজ্য তেল ব্যতিরেকে আরও যে পণ্যগুলো আছে রমজানে, খেজুর, তারপরে মশলা জাতীয় কিছু পণ্য, প্লাস ছোলা, প্লাস ফল, এগুলার পর্যাপ্ত সাপ্লাই আজ পর্যন্ত আছে। রমজানের নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। একদিকে হলো আমাদের ভোক্তাদের স্বস্তি আনতে হবে, আর এর সাথে যারা দুষ্টামি করে বা ভোক্তা বিরোধী, ভোক্তা স্বার্থ বিরোধী কাজ করে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এটা একই সাথে কাজ করতে হবে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।